দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশনে ব্রিফ করছেন মহাপরিচালক আক্তার হোসেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কারা এই লিস্ট দিয়েছে? প্রকাশ পেয়েছে বললে কি আপনি নিজের উদ্যোগে সংগ্রহ করেছেন, নাকি আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি? কোনটা? আচ্ছা, আমি 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 যেহেতু ছিলাম না, আসলে আমি কি প্রেক্ষাপটে আলোচনা হয়েছে আমি জানি না। আপনার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির পরিমাণটা কেন বেশি? দুর্নীতির বিষয়টা আগেও ছিল, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আমরা যেহেতু দুর্নীতি দমন কমিশন সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়েই কাজ করে থাকি, এবং সেই কারণে আগের তুলনায় এখন অনেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যে বিষয়গুলো আগে তুলে ধরেন নাই 5 আগস্টের পরবর্তী সময়কালে, সেই বিষয়গুলো নতুন করে এসেছে। অনেকেই অভিযোগ করার জন্য এখন উপযুক্ত সময় মনে করছেন, সেই জন্য অনেকে সেই অভিযোগগুলো করেছেন, তার প্রেক্ষিতে অভিযোগের সংখ্যা বেড়েছে। তবে আমাদের অনুসন্ধান শেষে যখন আমরা এটার ফলাফল দেখতে পাবো যে সেখান থেকে কি পরিমাণ অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে আপনাকে মন্তব্য করতে পারবো। তো এটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাই দুর্নীতিগ্রস্ত, ব্যাপারটা তেমন নয়। এটা কিছু সংখ্যক অসৎ কর্মকর্তা কর্মচারীরা হয়তো দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন, তাদের বিষয়গুলাই কিন্তু দুর্নীতি দমন কমিশনে এখন আসছে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, গতকাল উনি সাংবাদিক সম্মেলন করছিলেন। জি জি, এখানে এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, এই কারণে যে আমাদের কাছে কিন্তু এই সংক্রান্ত একটা অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ফলে যদি